আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেট কোয়েরি চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আবারও চলে আসলাম বরাবরের মতো জান্নাত এভিয়ারিতে আমাদের সবার পরিচিত মুখ তরিক ভাইয়ের কাছে। তো আগের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে খুলনার সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট বা বড় ফার্ম তরিক ভাইয়ের লাভ বার্ডের, বিশেষ করে ভাই মেনলি লাভ বার্ড নিয়েই কাজ করতেছে অনেকদিন ধরে। আর ভাই শখের বশে পালে, ভাই পেশায় একজন ব্যাংকার, সেটাও আপনারা অনেকে জানেন আগের ভিডিও থেকে। তো আগের ভিডিওতে অনেকগুলো বক্স দেখাইছিলাম যে বছরের শেষ ব্রিডে সে কিছু ডিম দিছিল তার পাখিগুলো। তো আজকে ব্রিডিং আপডেট সম্পর্কে জানতে আসলাম যে কি কি বক্স থেকে বাচ্চা পাই আমরা। তো চলুন তরিক ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি ভাই, তো আজকে আসলাম, এখন তো বছরের মার্চ মাস চলতেছে, রোজার ভিতর। তো আপনার লাস্ট ভিডিওতে আপনি দর্শকদের দেখাইছিলেন যে আপনার ম্যাক্সিমাম কিছু বক্সে যেগুলো ব্রিডিং দিয়েছিলেন মোটামুটি ভালো আল্লাহ দিয়ে ডিম ছিল। তো ডিমের থেকে বাচ্চা নিচ্ছে, এখন এতদিনে ফুটে বের হয়ে গেছে। এবার কয় পেয়ার থেকে কি রকম ব্রিড পাইছেন আপনি? এবার আমি তো দিছিলাম প্রায় 35 পেয়ারের মতো, বলছিলাম 35 পেয়ারের মতো ব্রিড দিছিলাম। তার ভিতর থেকে আমি এবার বাচ্চা পেয়েছি 35 পেয়ারের। কিছু পাখি আমার ব্রিডে যাওয়ার পরে একটু ডিস্টার্ব করতেছিল, করলে ওইগুলো আমি আলাদা করে রাখছিলাম। তারপরে আর 20-25 পেয়ারের মতো আমার অলরেডি আছে। দর্শক এটা সবাই জানেন যে শীতকালে বছরের প্রথম ব্রিডে যেরকম রেজাল্ট পাওয়া যায়, লাস্ট ব্রিডে সেরকম একটা রেজাল্ট আসে না। তবুও ভাই মোটামুটি কিছু রেজাল্ট পাইছে, মোটামুটি ভালো পাইছি ইনশাআল্লাহ। আগে যেসব বক্স গুলো দিয়ে দেখেছিলাম, ভাই একে একে দেখান যে কোন কোন বক্সে আমাদের কি কি আছে। আমার বিসমিল্লাহ বলে প্রথম বক্স ভাই আমাদেরকে খুলে দেখাবে। মাশাআল্লাহ, বক্সের ভিতর 4টা বেবি দেখা যাচ্ছে। বক্সটা বের করেন ভাই। খুবই সুন্দর সুন্দর এবং হেলদি বেবি। বেবি দেখলে বোঝা যাচ্ছে বেবির বাচ্চাকে ভালো খাওয়াইছে তাদের প্যারেন্টস। ভাই এখানে কি কি মিউটেশনের বেবি আছে? এখানে আছে একটা, এটা লুটিনো অফলাইন, একটা ট্রাভেলার স্প্লিট ব্লু। লুটিনো অফলাইন কিন্তু ভাইয়ের কাছে আছে, আপনারা দেখতে পারেন। আর কালারটা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আসলে লুটিনো অফলাইন কিন্তু দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা পাখি। এর চাহিদা সবসময় ছিল এবং থাকে, সবসময় ছিল এবং এর থাকবে আজীবন। কারণ লাল চোখের পাখি, মাথাটা হবে পুরো লাল। ভাই এটার বয়স হলে তো আরো কালারটা কমবে। এটা তো জাস্ট এখনো সেলফ ফিড হয় নাই, জাস্ট নতুন প্রথম উঠছে, সেরকম সাইজের বাচ্চা। এটা আছে অফলাইন আছে ভাইয়ের কাছে। হ্যাঁ, এটা আছে পারগুলো। এটা পারগুলো ফিশার স্প্লিট অফলাইন, স্প্লিট ইনো মেল পাখি একটা। এটা জেনেটিক্যালি মেল, ডিএনএ করার প্রয়োজন হয় না। তো এটা সুন্দর পাখি, ক্রিমিনো ওয়ার্কিং এর জন্য খুব কাজে লাগে। খুবই সুন্দর। হ্যাঁ, এটা ওই স্প্লিট অফলাইন স্প্লিট গ্রিন, এটা গ্রিন অফলাইন, গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট ইনো, এটাও জেনেটিক্যালি মেল। এগুলো আপনারা লুটিনো অফলাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। নেক্সট বক্স দেখাচ্ছে ভাই। আর রমজান মাস যেহেতু আমরা রাতের বেলায় আসছি ভাইকে কষ্ট দিয়ে, কারণ দিনের বেলা আসলে এইভাবে সময় হয়ে ওঠে না। আর ভাইও ওগুলো থাকে, এগুলো বড় হয়ে গেছে। এগুলো মোটামুটি বড় হয়ে গেছে, আর কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ সেল ফিডে চলে আসবে এরা। এখানে সবই না। এখানে কি কি মিউটেশন আছে ভাই? এখানে আছে পারবুলু, স্প্লিট অফলাইন স্প্লিট ইনো। খুবই সুন্দর পারবুলু ফিশার, এবং ফিশারের যে মার্কিংটা থাকে পিওর মার্কিংটা আসছে। এই যে এখানে দেখা যাচ্ছে, ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে জানি না। পাখিগুলো খুবই হেলদি এবং অ্যাক্টিভ আছে। এটা স্প্লিট অফলাইন স্প্লিট ইনো মেল। আর এটা ট্রাভেলার, এটা ট্রাভেলার লুটিনো ফিশার মনে হয়। এটা হ্যাঁ, এটা গ্রিন অফলাইন বা অলিভ ফিশার বলে। ব্লু, ব্লু স্প্লিট ব্লু আছে, এটাও স্প্লিট ব্লু। খুবই সুন্দর মাশাআল্লাহ, চমৎকার চমৎকার 4টা বাচ্চা আছে। তো ভাইয়ের তো ম্যাক্সিমাম বক্সেই 3টা 4টা বাচ্চা আছে। হ্যাঁ, হেলথ দেখেন, স্বাস্থ্য দেখেন পাখি। এই কিন্তু আমি আসলে ভাই পেশায় ব্যাংকার, আগেও বলছিলাম ভাই প্রত্যেকদিন 8টা 5টা অফিস করে, প্লাস সপ্তাহে তার 5 দিনই অফিস থাকে। তো হ্যান্ডপিক করার কোনো সময় বা সুযোগ কোনোটাই তার কাছে নাই। যা হয় ন্যাচারালি হয়, প্যারেন্টস হয় বড় করে। মানে কিন্তু বক্সের অভাব নাই, আর বক্সে বাচ্চার অভাব নাই। আল্লাহ দিলে যে করে হইছে মোটামুটি ভালোই হইছে লাস্ট দিন অনুযায়ী। এখানে রেড আই বাচ্চা দেখতে পাচ্ছি, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর কিছু গ্রিন অফলাইন আছে। হ্যাঁ, এই সব স্প্লিট ব্লু, গ্রিন অফলাইন স্প্লিট ব্লু। যারা কমের ভিতর
গ্রিন থেকে ব্লু পাখি প্রডিউস করতে চান, Blue ব্লু upline, অফলাইন হ্যাঁ। কিনতে বেশি টাকা লাগছে হুম। পার ব্লু অফলাইন, তারা স্প্লিট নিয়ে কাজ করতে পারেন, হুম। ব্লু অফলাইন পার ব্লু অফলাইন পাবে। দেখা যাক এই বক্সে কি আছে। সবই ইনো, স্প্লিট ইনো। এখানে গ্রিন সিরিজের পাখি সবগুলোই স্প্লিট ইনো, মানে এটা- লাল চোখ। এখানে হ্যাঁ, এটা blue কালো and blue চোখ too। কালো চোখ জোড়া দিলেও লাল চোখের পাখি পাওয়ার সম্ভাবনা এটা আছে। স্প্লিট ইনো, ব্লু অ্যান্ড ব্লু টু। এটা তার মানে পার ব্লুর বাচ্চা এটা। এটা এগুলো সব ইনো। তো ভাইয়ের কাছে কম বাজেটের ভিতর যারা এই লাল চোখের পাখি চান বা ব্লু সিরিজের পাখি বা পার ব্লু সিরিজের পাখি চান, তারা যোগাযোগ করতে পারেন। ভাইয়ের স্ক্রিনে ভাইয়ের নাম্বার এবং পেজ দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা যোগাযোগ করে নিন। তো দর্শক, এখানে কিন্তু আবার আপনারা প্যারেন্টস সফটওয়্যার প্যারেন্টসে বাচ্চা এগুলো তা না, ভাইয়ের ডিম কিছু এক্সচেঞ্জ করে দেওয়া আছে, কারণ ফস্টার করে দেওয়া লাগে, যেহেতু ভাইয়ের অনেক বড় ফার্ম, এটা অনেক লুটিনো। পাখি, তো ভাই ফস্টার করে দিয়ে ওইভাবে ডেট লিখে এটা ডিম লুটিনো নাম্বার offline। অনুযায়ী। দেখেন আরো একটা লুটিন অফলাইনের বাচ্চা দেখাচ্ছে ভাই আমাদেরকে। লুটিন অফলাইন কিন্তু খুবই ডিমান্ডেবল একটা পাখি এবং দেখতে আসলে অনেক সুন্দর হয়। লুটিন অফলাইন সবাই পছন্দ করে লাভবার্ডের ক্ষেত্রে। এটা অ্যালবিনো। দেখেন খুব সুন্দর অ্যালবিনো বাচ্চা, এর স্বাস্থ্য দেখেন। অ্যালবিনো রেড আই। এর মা বাবার ফিটিং করা। মাশাআল্লাহ, মা বাপ ঠিক করাইছে, দেখেন পুরো এর কর্ভ যেটা বা থলি যেটাকে বলি, ওটা পুরো ফুল হয়ে আছে এবং মাশাআল্লাহ পাখিগুলো খুবই অ্যাক্টিভ, ছেড়ে দিলেই চলে যাবে। দেখেন তো দেখা যাক এই বক্সে কি আছে। নন উইং এর পাখি দিয়ে আর কি ফস্টারিং করা হচ্ছিল। এখানেও দেখতে পাচ্ছি লাল চোখ। আচ্ছা, ভাইয়ের কাছে কিন্তু সারা বছরই আল্লাহ দিলে লাল চোখ পাবেন, আর লাল চোখ তার কাছে সবসময় থাকে। অ্যালবিনো থাকে, এটা ডিমিনো ব্লু অ্যান্ড থাকে, ব্লু টু। ডিমিনো থাকে। এটা ব্লু অ্যান্ড ব্লু টু। এটা পার ব্লু বাস। এটা পারবুলু থেকে ব্লু সিরিজের বাচ্চা বেরাইছে। এটা ইনো। এটা আর ভিজুয়াল। ম্যাক্সিমাম ভাইয়ের কাছে কিন্তু লাল পাখি সেই হিসেবে যেগুলো গ্রিন পাখি বা ব্লু পাখি দেখতেছেন, এগুলো সব স্প্লিট ইনো আছে। তো একটা গ্রিন পাখির যদি চাহিদা কমও থাকে, কিন্তু যখনই একটা স্প্লিট ইনো চলে আসে, তখন কিন্তু এই পাখিটা কাজের পাখি হয়ে যাবে। এখানে দেখতে এটা পাচ্ছি পোস্টারিং করা আছে। সব জায়গায় বাচ্চা আছে ভাইয়ের, আসলে বক্সটাও আছে। এটা গ্রিন অফলাইন ইনো। গ্রিন অফলাইন স্প্লিট ইনো আছে, বক্স হয় যেটা দেখাচ্ছে হয় আমাদেরকে। এটা ডেড গ্রিন দিকে। ইনো। ডেক ফিশার, মানে লুটিন এটা গ্রিন স্প্লিট অফলাইন স্প্লিট ইনো। গ্রিন অফলাইন স্প্লিট, গ্রিন ফিচার। গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট ইনো একটা বাচ্চা আছে, এটা মেল মনে হয়। এখানেও চমৎকার মার্কিং এর, দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না, গ্রিন অফলাইন, কিন্তু পাখিগুলো দেখতে আমার নিজেরই ভালো লাগতেছে, কারণ মানে কোন খুবই সুন্দর, একদম গলা বাঁধানো মার্কিং নাই। টেইল মার্কি দেখেন বাচ্চার, আর এর বড় হইলে আরো বেশি চকচকে হয়, কালারটা আরো বেশি গ্লেজি হয় এবং ডিপ হবে। হুড মার্কিংটার জন্যই আসলে মানুষ কিন্তু গ্রিন অফলাইন পছন্দ করে বা অফলাইন পছন্দ করে। আল্লাহ দিলে দেখেন জিরো মার্কিং আগে সাইজ দেখছেন এবং পাখি বয়স অনুযায়ী সাইজ এবং প্রচন্ড খাবারেরও আগ্রহ আছে। এখানে গ্রিন অফলাইন। এখানেও দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ গ্রিন অফলাইন, কিন্তু সাইজে মনে হয় বড় হয়ে গেছে, এগুলো একটু বড় হয়ে গেছে। ওড়ার মতো। দর্শক হ্যাঁ, উঠতে পারবে ভাই, এগুলো এখানে আছে 4টা বাচ্চা আছে, কিন্তু বড় হয়ে গেছে ভাই, উড়ে যেতে পারে। এইভাবে দেখেন, এই যে দেখেন খুব সুন্দর বেড়ে গেছে না? হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ, এখানেও বাচ্চা ছিল 4টাই বাচ্চা আছে। একটা গ্রিন বা অলিভ আছে। এগুলো বাচ্চা বড় হয়ে গেছে, আসলে বাচ্চা বড় হয়ে গেছে, এই জন্য উড়ে যাচ্ছে আর কি, এখান থেকেও নিতে পারেন। দর্শক, এটা না বললেই নয়, বছরের লাস্ট ব্রিড অনুযায়ী কোনো বক্সে কিন্তু খালি যাচ্ছে না। বক্সের ভিতর 3টা 4টা বাচ্চা, কিন্তু আমি যেটাই সেটাই দেখতেছি। এটা গ্রিন সিরিজের স্প্লিট ইনো।
আর ভাইয়ের কাছে আগেই বলছি যে সব ম্যাক্সিমাম ইনো নিয়ে কাজ করে। এখানেও মাশাআল্লাহ ছোট ছোট দুইটা বাচ্চা আছে। এটা কি নন রিং এর বাচ্চা আছে? এটা মানে নন নিজের। ওই ফস্টারিং করা সেই হিসেবে চলে আসে। আর একটা লুটিনো ফিচার আছে। ছোট জিরো সাইজ বেবি মনে হয় এটা। ছোট 2-3 দিন আগে হয়তো বেড়েছে, হাইস্ট 4-5 দিন বয়স হবে। তো দেখেন দর্শক একটা জিনিস, ছোট বাচ্চা হলেও এদের মাশাআল্লাহ কি সুন্দর খাওয়াইছে তাদের প্যারেন্টস, কি সুন্দর খাওয়াইছে দেখেন, এক ফোঁটাও জায়গা নাই, পুরো খাওয়ানো যেটারে বলে। দেখেন সব রেড রেখে দিয়ে একটা রেড আই হওয়ার পসিবিলিটি সব রেড। এখানেও ছোট ছোট দুইটা বেবি আছে। এটা হচ্ছে কেমিনো, একটা ক্রিমিনো ফিচার আছে লাল চোখে। ক্রিমিনো কিন্তু পাখিটা দেখতে অনেক সুন্দর হয়, পুরো হলুদ যে পাখিটা। এখনো তো সেটার ওঠে নেই, সেটার ওঠে না, এটা হচ্ছে গ্রিন অফলাইন কিনো। দর্শক মাশাআল্লাহ এখানেও খুব সুন্দর করে 3টা বাচ্চা ছিল। এটা হচ্ছে ইনো। দর্শক দেখেন ব্লু অফলাইন স্প্লিট ইনো, এটা একটা কাজের পাখি, কালো চোখের, কিন্তু এটার সাথে লাল চোখ জোড়া দিলে লাল চোখের পাখি বের হয়ে আসবে। এটা ইনো, এটা ইনো। এখানে গ্রিন ফিচার স্প্লিট অফলাইন স্প্লিট ইনো আছে। এটা ব্লু অন ব্লুতে, ব্লু অন ব্লু পারগুলোর বাচ্চা। দর্শক এইগুলো নিয়ে আপনারা পারগুলো ক্রিমিনোর সাথে জোড়া দিয়ে ক্রিমিনো প্রডিউস করতে পারবেন। ফার্স্ট যে কেসটা দেখাবো এটা ভাইয়ের ফ্লাইং কেসের মতো আর কি, মানে এখানে যে বাচ্চাগুলো সেল করার মতো হয়ে যায় বা সেল ফিডের হয়ে যায় সেগুলো থাকে। এখানে মোটামুটি সব মিউটেশনই পাবেন, রেড আছে, অ্যালবিনোর ব্ল্যাক আই আছে, অ্যালবিনো রেড আই আছে, লুটিনো স্যাভেলেজ আছে, গ্রিন অফলাইন স্প্লিট ইনো আছে। তো যার যেটা লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে নেবেন, ভাই আপনাদের কাছ থেকে ডিল হয়ে যাবে, আপনাদের মতো আপনারা করে নেবেন, সমস্যা নেই। ভাইয়ের ডিসক্রিপশনে ভাইয়ের পেজের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিন। দর্শক ভাইয়ের খামারে মোটামুটি যা যা ব্রিড পাইছিল আপনাদেরকে দেখালাম। তো ভাই নতুন পাখালদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, আর বাদ বাকিটা আপনি বলে দেন। বলা তো আমি আগেই বলেছি, সবসময় আমি বলবো যে নতুন পাখাল, নতুন ছোট ভাই বা বড় ভাই যারা পাখি পালতে আছে তাদের একটাই কথা থাকবে আমার, যে যেন হোম ব্রিড বাচ্চা নিয়ে পাখি পালা শুরু হয়। অনেকে বলে যে ভাই আমার ব্রিডিং কেয়ার আছে, আমার ব্রিডিং কেয়ার লাগবে, অ্যাডাল্ট পাখি আছে। আমার কথা হচ্ছে কি ভাই, ব্রিডিং কেয়ার আর অ্যাডাল্ট পাখি না কিনে আপনি একজন খামারির কাছ থেকে, একজন ব্রিডারের কাছ থেকে যে আপনি দেখে শুনে প্যারেন্টস দেখে আপনি বাচ্চা নেবেন, দেখবেন আপনি তাতে অনেক লাভবান হবেন। আর ভাই আপনার সাথে যোগাযোগের উপায় তো আপনার পেজ আছে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ওদের সাথে যোগাযোগ করলে। আর প্রাইস দর্শকদের উদ্দেশ্যে কেমন কি ডিসকাউন্ট থাকে ভাই? রোজার মাস চলতেছে, ঈদের একটা ডিসকাউন্ট যদি হয় ভাই দিয়ে দিন। তা তো অবশ্যই, রোজার মাসে তো ছাড় থাকবেই। ভাই কিন্তু বলেই দিছে, আর ভাই বাজার দাম আপনারা যাচাই করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাইয়া তার থেকে কম রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।